প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনই আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন হবে সমবেত কণ্ঠে। আপনাদের সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। মোমবাতিগুলো উপরে উঠিয়ে জ্বালিয়ে নেবেন এবং মোমবাতিগুলো যখনই প্রজ্বলন করা হবে তখনই আনুষ্ঠানিকভাবে আমরা বলবো, তখনই মোমবাতি আপনারা সবাই মোমবাতিগুলো উপরে তুলে ধরুন। ওকে, মোমবাতিগুলো আপনারা উপরে ধরে রাখবেন এবং নীরবতা পালন করবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক যাবে এবং এটি 2 মিনিট ধরে আমরা মোমবাতি প্রজ্বলনের কর্মসূচিটি গ্রহণ রাখবো।
করছি এবং আপনারা নির্ধারিত জায়গায় বসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি এবং মোমবাতিগুলো আপনারা বন্ধ করে নেবেন এবং আপনারা স্ব জায়গায় বসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। প্লিজ সবাই বসেন। আমরা লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, লাইটগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। সামনে থেকে বসেন, বসেন ভাই, বসেন। আপনাদের সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এখন শুরু হবে। আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধাদের স্মরণ করা। প্রথম পর্বটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনারা যারা অত্যন্ত ধৈর্য সহকারে প্রথম পর্ব অংশগ্রহণ করেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলকে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। প্লিজ আপনারা সবাই বসে যান। এই যে আমার বাম পাশে সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা খুব অল্পক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটি শেষ করবো। আপনাদেরকে বসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। এই যে মিডিয়ার সামনে বসেন, এই প্লিজ, এই সবাই পিছান। মঞ্চের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তিতুমির কলেজে যারা ছিলেন সবাইকে দ্রুততম সময় শের বাংলা তাপস আলমগীর 1 মিনিটের মধ্যে আপনারা বসে 1 মিনিট সময়। যারা এখানে যারা রয়েছেন সিনিয়র সবাই বসে যান, ডান পাশে বসে যান প্লিজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবাইকে বসে যেতে হবে। হ্যাঁ নাজমুল, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টের যে সকল শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতি সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলন শেষে আমরা সংক্ষিপ্ত সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল আহ্বায়ক, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ। জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে মোমবাতি প্রজ্বলন আয়োজন করেছে তাদের 24 জুলাই আগস্টের আন্দোলনের বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আজকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই যে আজকে প্রথম জুলাই মাসের শুরুতে জাতীয়তাবাদী ছাত্রদলের যে আয়োজন করেছে যে স্মরণ সভার, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকে জুলাই আগস্টের আন্দোলন একদিনের নয়। সাইদ ওয়াসিম একদিনে তারা এই আন্দোলন গড়ে তোলেনি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। এর ইতিহাস আছে, আপনাদের জানা আছে। 52 ভাষা আন্দোলন, সালাম বরকত শহীদের রক্তের বিনিময়ে সফল হয়েছিল। 62 শিক্ষা আন্দোলন,
ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা জানেন 69-এর গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন সফল হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম স্বাধীনতা। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন, দেশের যখন বিপর্যস্ত অবস্থা, 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে সেদিন সফল হয়েছিল। জাহাদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছিল। এই শহীদ মিনারে আমরা সেদিন ডাকসু এবং সর্বদলীয় ছাত্রৈক্য শপথ নিয়েছিলাম। এই প্রতিধ্বনি জাতীয় দলই ছাত্র দলের আজকের সেই শপথ। তাই সেই 90 এবং পরবর্তীতে 2024 হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সে আমার ভাই সাইদ, চট্টগ্রামের ছাত্র দলের নেতা ওয়াসিম সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের প্রত্যাশা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক যে কথাটি সুদূর প্রসারীভাবে বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথেই কিন্তু ফয়সালা হয়েছে। 90-এর আন্দোলন সম্পর্কে অনেকেই হয়তো জানেন না আপনারা। সেদিন অনেকেরই জন্ম হয় নাই, অনেকেরই বয়স কম ছিল। সেদিনও যখন আন্দোলন তুঙ্গে স্বৈরাচারী এরশাদ আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে আক্রমণ করেছিল, আঘাত করেছিল, 11টি কালো দাগ রয়েছে। আমরা যখন সর্বদলীয় ছাত্রৈক্যের মিটিং করি প্রেস ক্লাবের সামনে, সেদিন সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ পেশাজীবীরা যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করলো, সেদিনই তারেক রহমানের উপর আক্রমণ করা হয়েছিল। তার পিঠে 11টি কালো দাগ সম্বলিত সেই ছবিগুলি লুৎফর রহমান বেনু এনে প্রেস ক্লাবের সামনে আমাদের কাছে তুলে ধরল। সেই আন্দোলনও বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ভূমিকা ছিল। তাই আজকে ছাত্র জনতার জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, ওয়াসিমের রক্তের বিনিময়ে, সাইদের রক্তের বিনিময়ে, সেই রক্ত কখনই বৃথা যাবে না। সামনে নির্বাচনের রোডম্যাপ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক হয়েছে। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ডাক্তার জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সহধর্মিণী এসেছেন দেশে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। এটাই আমাদের প্রত্যাশা আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদদের রক্ত অমর হোক। ধন্যবাদ সকলকে। আমরা বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাবেক সফল সভাপতি ডক্টর আসিফুজ্জামান রিপন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।